তো প্রতি বছরের মতো এবারের ঈদেও আমাদের দেশে মুক্তি পাচ্ছে একগাদা সিনেমা। যদিও এবারেও শুধু কয়েকটা সিনেমাই কোয়ালিটিফুল বলে মনে হচ্ছে। আর সব ভালো সিনেমা শুধু ঈদেই মুক্তি দেওয়ার পক্ষেও আমরা নই। এতে দেখা যায় অনেক সিনেমাই পর্যাপ্ত শো পায় না। যাই হোক, এ বিষয়ে আলাপ করে তেমন কোনো লাভ নেই আমাদের। এর চেয়ে বরং আলাপ করে আসি এই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোকে নিয়ে, যেই সিনেমাগুলো নিয়ে দর্শকদের রয়েছে প্রবল আশা ও আকাঙ্ক্ষা। প্রথমে বলা যাক বনলতা এক্সপ্রেসের কথা। পরিচালক তামিম নূরের দ্বিতীয় ছবি এটি। গত বছর তার প্রথম সিনেমা উৎসব বাজিমাত করেছে, তাই এবার বনলতা এক্সপ্রেস নিয়েও দর্শকদের চরম প্রত্যাশা। মুভিটি হুমায়ুন আহমেদের উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে নির্মিত। যেহেতু আমি একজন পাক্কা হুমায়ুন ফ্যান, তাই এবার এই মুভিটাও থাকবে আমার টপ প্রায়োরিটিতে। কয়েকদিন আগেই প্রকাশ পায় এর ফার্স্ট লুক। সেখানে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী আর শরীফুল রাজদের দেখে আমার প্রত্যাশা বেড়ে গেছে আরও। তো এরপর আসেন কথা বলি রায়হান রাফির প্রেসার কুকার নিয়ে। একটা জিনিস নির্দ্বিধায় বলতে হবে যে এই লোকের সাহস ও করে দেখানোর ক্ষমতা আছে। সাকিব, নিশো, সিয়াম এদের মুভির সাথে তিনি মুক্তি দিচ্ছেন নিজের প্রেসার কুকার। মুভিতে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন একঝাঁক অভিনেত্রী, যারা হলেন বুবলি, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী। এছাড়াও আরও দেখা যাবে মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী এদের। যতটুকু আমার এই দুর্বল মস্তিষ্ক বুঝতে পারছে, তাতে মনে হচ্ছে বাবু সাহেব প্রধান অ্যান্টাগনিস্ট বা তাদের মধ্যকার একজন। গত কয়েক বছর তাকে সেম দুঃখী গরিব বাবা টাইপ ক্যারেক্টারে দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি। এবার এই পছন্দের অভিনেতাকে এভাবে দেখে ভালো লাগছে। 2 দিন আগেই মুক্তি পেল প্রেসার কুকারের ফার্স্ট হুইসেল নামক একটা টিজার। আর সেখানেই রায়হান রাফি নিজের মর্সিয়ানা দেখিয়েছে। চমৎকার, এক কথায় অসাধারণ ছিল এই টিজার কাটটি। তাই আশা থাকবে এই সিনেমাটাও ভালো করুক এবারের ঈদে। এখন আসুন একটু দম নিয়ে দমের কথা বলা যাক। আফরান নিশো এখন পর্যন্ত যে 2টি সিনেমা করেছেন, 2টাতেই চরম লেভেলের একটা পারফরম্যান্স তিনি দিয়েছেন। তবে এবারের দম সিনেমার আগের 2টাকেও ছাপিয়ে যাবে। দমের ফার্স্ট লুক দেখে আমার এমনটাই মনে হয়েছে। যতটুকু বোঝা যায়, সিনেমার ওয়ার্ল্ড বিল্ডিং থেকে শুরু করে প্রতিটা জিনিস হবে অন্য লেভেলের। শুধু নিশো নয়, মুভিতে আরও থাকছে চঞ্চল চৌধুরী, পূজা চেরি। এখন দেখা যাক মুভির গল্পে কতটুকু দম থাকে। দম থাকলেই বোঝা যাবে ব্যবসার দৌড়ে কতটুকু কভার করবে এই মুভিটি। এবার আসা যাক শাকিব খানের দিকে। শাকিব খান এবার হাজির হচ্ছেন তার প্রিন্স সিনেমা নিয়ে। যদিও আমি এ বিষয়ে একটু সন্দিহান, কারণ আমাদের এই ভিডিও রেকর্ডের দিন পর্যন্ত প্রিন্সের তেমন কোনো আপডেটই আসেনি। অথচ ঈদের বাকি মাত্র 8-9 দিনের মতো। হ্যাঁ, যেহেতু শাকিব খানের একটা বড় ফ্যানবেস আছে, তাই আপডেট দিতে দেরি করলেও সমস্যা নেই। তবে একটা জিনিস মাস্ট থাকা চাই, আর তা হচ্ছে গল্প। গল্প না থাকলে এবারের ঈদটা খুবই কম্পিটিটিভ হতে যাচ্ছে শাকিব খানের জন্য। বাকিটা নির্ভর করবে পরিচালক আবু হায়াত মামুনের উপর। শেষে যে মুভিটা নিয়ে কথা বলবো তা হলো অ্যানিম্যাল। সরি, রাক্ষস। তো বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয় এই ঈদে সিয়ামকে নিয়ে হাজির হয়েছেন রাক্ষসে। এই মুভির কোনো টিজার বা এই টাইপ কিছু বের হয়নি। যতটুকু আমার মনে পড়ে একটা পোস্টার বা স্টিল ইমেজ প্রকাশিত হয়, সেখানে সিয়ামের ভায়োলেন্স লুক দেখা গিয়েছে। এছাড়া এই মুভি সম্পর্কে তেমন কোনো আপডেট এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো দর্শক, এই ছিল এবারের ঈদে রিলিজ পাওয়া সর্ববহুল আলোচিত সিনেমাগুলো সম্পর্কে আমাদের আলোচনা। কোন মুভি কেমন ব্যবসা করবে, গল্প কোনটার চমৎকার থাকবে, এসব জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সিনেমা মুক্তি পর্যন্ত। দেখা যাক কি হয়। এই মুভিগুলো ছাড়াও আরও কিছু মুভি মুক্তি পাচ্ছে, তবে অতটা হাইপ না থাকায় সেগুলো নিয়ে আজ আলোচনা করলাম না। দেখা হবে সিনেমা হলে। কে কোন মুভি দেখবেন তা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। টাটা।